আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। সময় যতই গড়াচ্ছে আরও একটি রক্তক্ষয়ী সংঘাতের দিকে অগ্রসর হচ্ছে বিশ্ব। বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর মাঝেই শুরু হয়ে গেছে আরও একটি যুদ্ধ ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে। ইরান হিজবুল্লাহও যুদ্ধে অংশ নেবে মনে করছে হামাস। এদিকে গাজায় প্রত্যেকটি হামলার কড়া জবাব দেওয়া হবে হুঁশিয়ারি হামাসের। জানিয়ে দেব ইসরায়েলে ফ্লাইট স্থগিত করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন। এরপর জানাবো ফিলিস্তিনি ভেবে নিজেদের 4 সেনাকে বিমান হামলায় উড়িয়ে দিল ইসরায়েল। এদিকে ইসরায়েল যুদ্ধে না জড়াতে ইরানের প্রতি আমেরিকার হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো পরমাণু অস্ত্রে সজ্জিত সাবমেরিন বানাচ্ছে চীন। টাইপ 096 ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রে সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইরান হিজবুল্লাহও যুদ্ধে অংশ নেবে মনে করছে হামাস। ইসরায়েল যদি সম্পূর্ণ গাজা ধ্বংসে অবতীর্ণ হয় তাহলে ইরান ও লেবাননের হিজবুল্লাহও যুদ্ধে অংশগ্রহণ করবে বলে মনে করছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির একজন নেতা এই তথ্য জানিয়েছেন। আলী বারাকেহ নামে ওই হামাস নেতা এখন লেবাননে নির্বাসিত জীবনযাপন করছেন। এপির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের ইসরায়েলে হামলার পরিকল্পনা সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও জানত না। মিত্রদের সঙ্গেও অভিযানের সঠিক সময় উল্লেখ করা হয়নি। তিনি বলেন, হামাস ইসরায়েলের সঙ্গে দীর্ঘ মেয়াদে যুদ্ধ করতে প্রস্তুত। ইসরায়েল ও বিদেশে আটক ফিলিস্তিনিদের মুক্তির জন্য গাজায় আটক কয়েক ডজন জিম্মিকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এই হামাসের জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, হামাসের কাছে রকেটের ভান্ডার রয়েছে যা দীর্ঘদিন স্থায়ী হবে। আমরা এই যুদ্ধের জন্য এবং সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য ভালোভাবে প্রস্তুত হয়েছি, এমনকি দীর্ঘ যুদ্ধের পরিস্থিতিও আছে। তিনি বলেন, হামাস ইসরায়েলি কারাগারে আটক ব্যক্তিদের এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দী কিছু ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করতে জিম্মিদের ব্যবহার করবে। বারাকেহ বলেন, গাজার অভ্যন্তরে অল্প সংখ্যক কিছু কমান্ডার শনিবারে ইসরায়েলের অনুপ্রবেশ সম্পর্কে জানতেন এবং এমনকি গোষ্ঠীটির নিকটতম মিত্রদেরও সময় সম্পর্কে আগাম অবহিত করা হয়নি। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা হামলার পরিকল্পনায় সহায়তা করেছে এমন খবর তিনি প্রত্যাখ্যান করেছেন। গাজায় প্রত্যেকটি হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি হামাসের। গাজায় প্রতিবার হামলার জবাবে হত্যা করা হবে একজন ইসরায়েলি জিম্মিকে, এমন হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার 10 অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হামাসের মুখপাত্র আবু ওবায়দা হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রতিটি হামলার জবাবে একজন করে বেসামরিক বন্দীকে হত্যা করা হবে এবং সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। দায়িত্ব নিয়ে এই ঘোষণা দিচ্ছি, পুরো বিশ্বকে বলতে চাই, ইহুদি শত্রুপক্ষ ও তাদের নেতৃত্ব আমাদের এমন সিদ্ধান্তের জন্য দায়ী। এই হুমকির জবাবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, হামাসের হাতে 100 জনেরও বেশি ইসরায়েলি এখনো বন্দী রয়েছে। প্রসঙ্গত, শনিবার 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে নজিরবিহীন এই হামলা চালানো হয়। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টাপাল্টি আক্রমণে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে অন্তত 7 থেকে 800 জন। এছাড়া ইসরায়েলের মৃত্যু ছাড়িয়েছে 900 জন। ইসরায়েলে ফ্লাইট স্থগিত করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স। ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফ্লাইট স্থগিত করেছে বিভিন্ন দেশের নেতৃত্বস্থানীয় আন্তর্জাতিক এয়ারলাইন্স। তবে কোন এয়ারলাইন্স এখনও সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করছে। গণমাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার ইসরায়েলে নজিরবিহীন অভিযান শুরু করে হামাস। এরপর রবিবার দেশটির বিমানবন্দরে নির্ধারিত সব ফ্লাইটের প্রায় অর্ধেকই স্থগিত ছিল। পরদিন
সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় 1/3 ফ্লাইটই বাতিল করা হয়েছে। জানা গেছে আমেরিকান এয়ারলাইন্স, এয়ার কানাডা, এয়ার ফ্রান্স, ডেল্টা এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, এমিরেটস, ফিনল্যান্ডের ফিনায়ার, ডাচ ক্যারিয়ার KLM, জার্মানির লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, পর্তুগালের TAP, পলিশ ক্যারিয়ার LOT, রায়ান এয়ার এবং ইউনাইটেড এয়ারলাইন্স তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করেছে বা ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে। অপরদিকে ইসরায়েলের রাতের ফ্লাইটে নিষিদ্ধ করেছে রাশিয়া, মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি, ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এবং ইসরায়েলের এভিয়েশন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে ইসরায়েলের আকাশসীমা সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছে, কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স তা না করে ফ্লাইট স্থগিত বা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিন ভেবে নিজেদের 4 সেনাকে উড়িয়ে দিল ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস রোববার 8 অক্টোবর এ তথ্য জানায়। আর সোমবার 9 অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে পাল্টা হামলার মধ্যেই গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সোমবার 9 অক্টোবর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালেন্ত এই অবরোধের ঘোষণা দেন। তিনি বলেছেন গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, আমি গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাস সহ সবকিছু সেখানে বন্ধ থাকবে। আমরা মানব পশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের তথ্য মতে গাজার বাসিন্দাদের প্রায় 80% আন্তর্জাতিক ত্রাণ সহায়তার উপর নির্ভরশীল। প্রতিদিনকার খাদ্য সহায়তার উপর নির্ভর করে বেঁচে থাকেন সেখানকার প্রায় 10 লাখ মানুষ। গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার মধ্যে ইসরায়েলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে হামাস। তাদের ঠেকাতে বেগ পেতে হচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর IDF। এরই মধ্যে হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছেন 8 শতাধিক মানুষ, আহত হয়েছেন 2243 জন। অন্যদিকে হামাসের হামলার জবাবে গাজা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত 510 ফিলিস্তিন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েল যুদ্ধে না জড়াতে ইরানের প্রতি আমেরিকার হুঁশিয়ারি। ইসরায়েল যুদ্ধে না জড়াতে ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা চাই না এই সংঘাত আরও প্রসারিত হোক, সুতরাং ইরান যেন এই যুদ্ধে জড়িয়ে না পড়ে। তিনি আরো বলেন, ইসরায়েলের কাছে একটি মার্কিন বিমান রণতরী মোতায়েনের উদ্দেশ্য হল দেশটির ইসরায়েলের জন্য সমর্থনের শক্তিশালী বার্তা। একই সঙ্গে এই বিশেষ সংঘাতকে আরো বিস্তৃত করা হলে তা প্রতিরোধের জন্য একটি শক্তিশালী বার্তা এটি। উল্লেখ্য, গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন শনিবারে প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণের দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে 690 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। এছাড়া ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলের নিহতের সংখ্যা 900 ছাড়িয়েছে। সেখানে বহু সংখ্যক মানুষ আহত হয়েছে, সূত্র আল জাজিরা। পরমাণু অস্ত্রে সজ্জিত সাবমেরিন বানাচ্ছে চীন। টাইপ 096 ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রে সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। চলতি দশকের মধ্যেই চীনের তৈরি পরমাণু অস্ত্রে সজ্জিত ডুবোজাহাজ সাবমেরিন পানিতে নামতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন 7 জন বিশ্লেষক ও এশিয়ায় কর্মরত 3 জন ডিফেন্স অ্যাটাশে। রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা নেওয়ায় ওই ডুবোজাহাজের শব্দ অনেক কম হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে এর উপস্থিতি টের পাওয়া যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য চ্যালেঞ্জের হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজের চায়না মেরিটাইম স্টাডিজ ইনস্টিটিউটের আগস্টে প্রকাশিত এক গবেষণায় এই ডুবোজাহাজ সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়। গবেষক দলের একজন ক্রিস্টোফার কার্লসন, তিনি সাবেক সাবমেরিন ও নেভাল টেকনিক্যাল ইন্টেলিজেন্স অ্যানালিস্ট এ বিষয়ে তিনি বলেন, এই ডুবোজাহাজ টাইপ 096 ব্লক করা খুব
কঠিন হবে। এটা কোনোভাবেই ট্যাগ করা যাবে না। টাইপ 096 ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রে সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। বর্তমানে চীন টাইপ 094 ডুবোজাহাজ দিয়ে দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছে।